যুবক ভাইরা শুনেন, আপনাদের উদ্দেশ্যে একটা হাদিস শরীফ শোনাই। এটা হাদিসে কুদসি, লাউলাকা লামা খালাকতুল আফলাক। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না। এই যে কথাটা, এটা কিন্তু একটা সাধারণ কথা না। আপনাকে না সৃষ্টি করলে কিছুই সৃষ্টি করতাম না। মহান আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন। আপনাদের আশেপাশে অনেক জেনারেল শিক্ষিত লোক আছে, তারা হয়তো ভাববে এটা কোনো হাদিস না, এটা জাল হাদিস। এরকম জাল কোম্পানির জাল মুসলমান আমাদের দেশে বহু আছে। তারা কথায় কথায় নবীজি শান মানে কোনো কিছু শুনলেই বলে এটা জাল হাদিস। উসুলে হাদিসের অনেক মানদণ্ড রয়েছে, মূল নীতি রয়েছে, এগুলি তাদের অনেকেরই জানা নেই। আমি আজকে বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার ভাবে বলতে চাই। এটা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমামুল হারামাইন, মক্কার ইমাম, কাবা ঘরের ইমাম এবং মসজিদ নববীর ইমাম, দুই হারামের ইমাম ছিলেন, ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, তিনি আসরারুল মারফুআ বি আখবারিল মাউদুআ সেখানে হাদিসটা উল্লেখ করেছেন। এবং ইমাম ইসমাইল আজলুনি রহমতুল্লাহ আলাইহি তিনার কাশফুল খাফার মধ্যে এটা উল্লেখ করে লিখেছেন, কুলতু মা'নাহু সহিহ। তিনি বলে এটার অর্থ সঠিক। আমরা বলি নামাজ বেহেশতের চাবি, বলি কিনা ভাই? আরবিতে হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ। কিন্তু হাদিস শাস্ত্রে সকল হাদিস গ্রন্থ খুঁজেও এই লফজে আপনি কোথাও দেখাতে পারবেন না যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই লফজে নাই। তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে আছে মিফতাহুল জান্নাতিস সালাহ। এই আলফাজে হাদিসে আছে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাসান সনদে। আর সেটাকে লফজে আলফাজে একটু বেশ কম করে অর্থ মিল রেখে বলা হয় আসসালাতু মিফতাহুল জান্নাহ। লফজে বা শব্দগতভাবে সামান্য একটু বেশ কম হলেও অর্থগতভাবে একই। কেউ যদি বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু মিফতাহুল জান্নাহ, কোনো অসুবিধা নাই। হাফেজ ইবনু হাজার আসকালানি, হাফেজ শামসুদ্দিন সাখাবী, হাফেজ জাইনুদ্দিন ইরাকি, ইমাম আহমদ বিন হাম্বল, সমস্ত মুহাদ্দিসিন ওনারা বলেছেন এই ধরনের বর্ণনাকে বলা হয় রিওয়ায়াত বিল মা'না। রিওয়ায়াত বিল মা'না, অর্থগতভাবে এগুলি হাদিসের রাসূল। ঠিক তেমনি ভাবে লাউলাকা লামা খালাকতুল আফলাক, প্রিয় ভাই আমার, এটাও রিওয়ায়াত বিল মা'না হিসেবে সহিহ। মুহাদ্দিসিনে কেরাম এটাকে সহিহ বলেছে। তুমি জাল মৌলবী, জাল মুসলমান, জাল দলের অনুসারী, তুমি এটা জাল বললেই কি আর না বললেই কি, যারা মুসলমানদের ইমাম ছিল তারা এটাকে আল হাদিস হিসেবে মেনেছে। মারহাবা বলেন। আপনারা হয়তো এটুকু ভাবতে পারেন যে এই কথাটা আসলে কি হাদিসে আছে কিনা। আমি বলবো আমার জানা মতে 6 জন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত আছে। অন্ততপক্ষে 2-1 সাহাবী থেকে না বললে বিষয়টা অপূর্ণ থেকে যায়। শিফা উস সুদূর নামক একটা কিতাব আছে, শিফা উস সুদূর, সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ। এবং ওই কিতাবের রেফারেন্সে ইমাম ইবনু সালিহি শামি, ইউসুফ ইবনে সালিহি শামি রহমতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রাশাদ, সেই কিতাবের আল মুজাল্লাদুল আউয়ালের 375 নম্বর পৃষ্ঠায় হাদিসটা কোট করেছেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর রেফারেন্সে। যেই হাদিসটা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সূত্রে মারফু ভাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 2 লক্ষাধিক হাদিসের সনদ মুখস্থ জানতেন, হাফেজুল হাদিস ছিলেন, নাকিদুল হাদিস ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, মুজতাহিদ ছিলেন, উনি সর্বজন বিদিত একজন মুহাদ্দিস ছিলেন। ইনি তার জামিউল আহাদিসের প্রথম খণ্ডের 70 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। এছাড়াও হযরত ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা সূত্রে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির দালাইলুন নবুয়তে, ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানী রহমতুল্লাহ আলাইহির মুজামুল আওসাত, সেই কিতাবের মধ্যে, এমনকি মুজামুস সাগীরের মধ্যেও ইমাম তাবারানীর সেখানে হাদিস কানা কোট করেছেন। অন্যান্য কিতাবও হাফেজ জালালউদ্দিন সুয়ুতি খাসায়েসুল কুবরার মধ্যে, ইমাম শিহাবউদ্দিন কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী মাদারিজুন নবুয়তের মধ্যে, আরো কত কিতাবের নাম বলবো, শত শত কিতাবে এই হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম কোট করেছেন। ইমাম ইবনু আদি, আহমদ ইবনু আদি রহমতুল্লাহ আলাইহির উসুল মোতাবেক, মূল নীতি মোতাবেক হাদিসের সনদের মান হলো হাসান। সেই হাদিসের মধ্যেও কথাটা রয়েছে। আমি আরো কয়েকটা রিওয়ায়াত আছে, তারিখ ইবনে আসাকির, ইমাম
ইবনু আসাকির রহমতুল্লাহ আলাইহি তারিখে মদিনা দামেস্ক সেই কিতাবের মধ্যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর সূত্রে আরেকটা হাদিস প্রায় কাছাকাছি অর্থে তিনি উল্লেখ করেছেন, এটাও মারফু এবং হাদিসে কুদসি, নবীজির জবানে আল্লাহ তাআলার বাণী। সেই হাদিসের সবগুলি হাদিসের মূল ভাবার্থ হলো, কোন কোন জায়গায় আছে লাউলাকা মা খালাকতুস সামাই ওয়াল আরদা, ও কোন কোন riwayat আছে লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়াল নার, কোন কোন riwayat আছে লাউলাকা মা খালাকতুদ দুনিয়া। অর্থাৎ আল্লাহ জাল্লা শানুহু বলেন, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আমি যদি আপনাকে না বানাইতাম, সাত আসমান, সাত জমিন, জান্নাত জাহান্নাম, এই দুনিয়াও বানাইতাম না। সুবহানাল্লাহ বলে। একজন আশেক রাসূল তার কবিতার ভাষায় তিনি বলতেছেন, কিভাবে জানেন? নবী প্রেম শোধা পান করো সবে মন, বেদনা যাতনা জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। নবী প্রেম শোধা পান কর সবে মন, বেদনা যাতনা জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা